আলুর ভর্তা দিয়ে মজার একটি রেসিপি আপনাদেরকে দেখাবো। আশা করছি আজকের রেসিপিটি অনেকের কাছে অনেক অনেক সুস্বাদু এবং মজার মনে হবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাহানা ব্লগে সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। আমি শাহানা বলছি। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আলুর ভর্তা দিয়ে মজার একটি রেসিপি তৈরি করব। খুব সহজে দেখাচ্ছি কিভাবে আলুর ভর্তা দিয়েও রেসিপি তৈরি করে খাওয়া যায়। প্রথমে ছোট সাইজের কিছু আলু আমি সিদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে বড় আলুগুলিকেও কেটে সিদ্ধ করে নিতে পারেন। আমরা ভর্তা যেভাবে করে থাকি সেভাবেই ভর্তাটাকে করে নিচ্ছি। আমি গ্লাসের সাহায্যে আলুগুলিকে ভালো করে মেশ করে নিচ্ছি। আপনারা যেভাবে মেশ করতে পছন্দ করবেন সেভাবেই করে নেবেন। এটার মধ্যে দেখুন একে একে কিছু উপকরণ দিচ্ছি। প্রথমে দিচ্ছি ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছিলাম, সেটা দিয়ে নিচ্ছি। সেই সাথে হচ্ছে আমি কাঁচামরিচ কুচি দিব আর পেঁয়াজ কুচি দিব। এখানে আপনারা চাইলে চিলি ফ্লেক্স ব্যবহার করতে পারেন, শুকনা মরিচ ভেজে গুঁড়া করে দিতে পারেন। তো এখানে আমি কাঁচামরিচটা দিচ্ছি। জালের পরিমাণটা আমি খুবই কম দেওয়ার চেষ্টা করছি, সেজন্য এখানে কাঁচামরিচ কুচি কুচি করে দিয়ে নিচ্ছি। পেঁয়াজ দিয়েছি, এখন দিচ্ছি স্বাদ মতো লবণ। সেই সাথে আমি আরেকটু উপকরণ দিব, যেটা ভর্তার টেস্ট অনেকটাই বেড়ে যাবে। ভালো করে আমি কচলিয়ে মিশিয়ে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। তো না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আর আজকে যদি নতুন হয়ে ভিজিট করে থাকেন, সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন। এখন নিচ্ছি ঘি। ঘিটা দেখেই বোঝা যাচ্ছে কতটা ভালো মানের ঘি। ঘির যে একটা ফ্লেভার, অনেকে পছন্দ করেন না ঘি খেতে, কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে ঘির ফ্লেভার এবং ঘি খেতে। গরম ভাত দিয়ে শুধু ঘি দিয়ে খেতেও কিন্তু অনেক ভালো লাগে। এখানে 2 চা চামচ পরিমাণ এখানে ঘি দিয়েছি। আপনাদের হাতে কাছে ঘি না থাকলে এইখানে আপনি রান্নার তেলটাও ইউজ করতে পারেন, অথবা সরিষা তেলটাও দিতে পারেন। অনেক সময় কিন্তু আমি রান্নার তেল দিয়েও ভর্তা করে খেয়ে থাকি, আমার কাছে ভীষণ ভালো লাগে। ভালো করে কচলিয়ে ঘিটাকেও ভর্তার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো মিশানো শেষ। এখন হচ্ছে আমি ময়দা নিয়ে নিচ্ছি। এখানে 1.5 কাপ পরিমাণ ময়দা দিয়ে নাস্তাটা রেডি করব। আপনারা চাইলে এই নাস্তাটা আটা দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারেন। এখানে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে নিচ্ছি এটার সাথে রান্নার তেল আর ঘি। আমি প্রথম যে ঘিটা আমি আলুর ভর্তাত মিশিয়েছি সেটা ছিল ভালো 1 নাম্বার ঘি। আর এটা হচ্ছে বাজারে কেনা ঘি, বেশি একটা ভালো না, সেজন্য এটা ব্যবহার করছি আমি ময়দায়। আর ওইটা আলুর ভর্তায় ব্যবহার করেছিলাম। ওই ভর্তাটা বাদ দিয়েও খাওয়া যাবে, কারণ ভালো মানের ঘি দিয়েছি। আর এখানে যেটা দিয়েছি এটা ভালো না, একেবারেই না, গন্ধটা বেশি একটা ভালো ছিল না, বাজার থেকে কেনা। কুসুম গরম পানি দিয়ে এটাকে ঢোয়ে পরিণত করে নিয়েছি, দেখুন। আর এটাকে অবশ্যই 10 মিনিট রেস্টে রেখে দিবেন, তাহলে খুবই স্মুথ এবং খুব মোলায়েম একটি ডো তৈরি হয়ে যাবে। এখন লেচি কেটে নিচ্ছি। এখান থেকে দেখুন আমরা রুটি যেভাবে বানিয়ে থাকি সেরকম লেচি কেটে বড় রুটি তৈরি করে নিব। রুটিটা আঁকাবাঁকা হলেও কোনো সমস্যা নেই, একটু আঁকাবাঁকা হলেও কোনো চিন্তার কারণ নেই, কারণ হচ্ছে এটা তো আমি কোট করে নিব, মানে গুল করে নিব, কোনো সমস্যা নেই। দেখুন রুটি বানিয়ে তারপর উপরে আলু ভর্তা দিয়ে ছড়িয়ে দিয়েছি। এখন হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে রুলের মতো করে নিয়েছি, আর সাইডেরগুলো মুড়ে নিচ্ছি। এটা খুবই সহজ, যে কেউ বানাতে পারবে, কঠিন কোনো কিছুই না। সাইডগুলি যখন খুলে যাবে আস্তে আস্তে টেনে টেনে একটু ঘুরিয়ে নেবেন, তাহলে দেখবেন লেগে যাবে। তো রুটিটাকে আমি রুলের মতো করে নিয়েছি। এখন এটা মাঝখান দিয়ে কেটে দেখাবো। আপনাদের হাতের কাছে যদি ছুরি না থাকে, সুতা দিয়েও কিন্তু কেটে নিতে পারেন। সুতা দিয়ে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে যখন টান দিবেন দেখবেন ময়দাটা কেটে গিয়েছে এবং আলাদা করে নেওয়া যাবে। তো ছুরি হলে বেশি সুবিধা মনে হয়। দেখুন আমি কেটে নেওয়ার পর হাত দিয়ে চেপে চেপে এরকম দিচ্ছি, তাহলে একটি ডিজাইনের মতো বা গুল চপের মতো হয়ে যায়। আলুর চপ যে আমরা খেয়ে থাকি সেরকম গুল হয়ে যায়। আপনারা এরকম চেপে ছাড়াও লম্বা করেও কিন্তু রেখে দিতে পারেন। তো চেপে দিচ্ছি, তাহলে দেখতে ভালো লাগে, তখন বাজার সময়ও আমার মনে হচ্ছে সহজ মনে হবে। একইভাবে 3টি রুটিকে আলুর ভর্তা দিয়ে এরকম রোল করে নিচ্ছি, তারপর কেটে কেটে ছোট ছোট বিস্কুটের মতো করে নিচ্ছি। দেখলেন তো, খুব সহজে আলুর ভর্তা দিয়েও কিন্তু নাস্তার রেসিপি তৈরি করা যায়। আশা করছি আজকের রেসিপিটা ভালো লাগলে একবার হলো বাসায় ট্রাই করবেন, খেয়ে দেখবেন ভীষণ মজার একটি নাস্তা।
একইভাবে আরেকটি রুটি আমি বানিয়ে নিয়েছি। দেখুন, এখন এটাকেও আমি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। ছোট বড় এটা হচ্ছে নিজের কাছে, আপনি বড়ও রাখতে পারেন, ছোটও রাখতে পারেন। আপনি এর চাইলে রুটিটা আরও বড় করে আরও চিকন করতে পারেন, ঘুরিয়ে ঘুরিয়ে আরও হচ্ছে মোটাও রেখে দিতে পারেন। আমি আমার পছন্দ অনুযায়ী সাইজ করে নিচ্ছি। তো প্রত্যেকটাকে দেখুন একইভাবে তৈরি করে নিচ্ছি, তারপর তেলে ভেজে নিব। খুবই মজার এই নাস্তাটি। যারা ভাজা পোড়া খেতে পছন্দ করেন, এই নাস্তার রেসিপিটা বাসায় করে দেখবেন, ভীষণ মজা হবে। এই রেসিপিটা আপনি চাইলে মেহমানদের জন্য প্রস্তুত করতে পারেন। আবার কিছু কিছু বাচ্চারা আছে তেলে ভাজা যে কোনো পিঠা ভীষণ পছন্দ করে থাকে, তো এরকম নাস্তাটি বিকেলে নাস্তা হিসেবেও পরিবেশন করতে পারেন বাচ্চা অথবা মেহমানদের জন্য। একইভাবে 3টি রুটি বানিয়ে এরকম কেটে নিয়েছি। দেখুন, দেখতেও অনেকটা সুন্দর দেখাচ্ছে, যখন তেলে ভাজা হবে আরও সুন্দর লাগবে, আর খেয়ে দেখবেন ভীষণ মজার নাস্তা। তো আমার বানানো কমপ্লিট, এখন হচ্ছে তেলে ভেজে নেওয়ার পালা। এখানে কড়াইতে মনে হচ্ছে কালো তেল, এটার মধ্যে আমি লুচি ভেজেছিলাম, সেই জন্য তেলটা অবশিষ্ট ছিল। আমি চাচ্ছি না ফেলে দিতে, আমি কিছুক্ষণ আগে লুচি ভেজেছিলাম, তো এখন চাচ্ছি এই রেসিপিটাও এই তেলের মধ্যে করে নিতে। এক পাশ হয়ে গেলে আমি উল্টিয়ে দিচ্ছি, অন্য পাশ হওয়ার জন্য অপেক্ষা করছি। তো উল্টিয়ে পাল্টিয়ে যখন মুচমুচে একটি ভাব চলে আসবে, তখনই হচ্ছে নামিয়ে নেব। ভাজা খুবই সহজ, আমরা কম বেশি সবাই জানি কিভাবে ভাজতে হয়। তো যখন ব্রাউন কালার হলো, মচমচে হলো, আমি নামিয়ে নিয়েছি। আবারও আরেক কুলা দিয়ে একইভাবে ভেজে নিচ্ছি। ভাজা আমার কমপ্লিট, আমি এখন প্লেটে ঢেলে নিচ্ছি। দেখুন, সামান্য কিছু দিয়েই কতগুলি নাস্তা তৈরি হয়ে গিয়েছে। চাইলে 8 থেকে 10 জন এই নাস্তাটা আপনারা মিলে খেতে পারবেন। আর খুবই সুস্বাদু মজার একটি নাস্তা। আশা করছি বাসায় একবার হলেও ট্রাই করবেন। ভালো লাগলে ভালো একটি কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। নতুন নতুন ভিডিও পেতে অথবা টিপস ভিডিও আছে, তারপর রেসিপি ভিডিও আছে, যে কোনো ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন। তাহলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে, চাইলেই দেখে নিতে পারবেন। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।